শুভ সকাল আমার প্রিয় পরিবার। তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে একটি নতুন ব্লগ শুরু করলাম। আজকে হলো শনিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8টা। প্রত্যেক দিন তো সংসারের সমস্ত কাজবাজ নিয়ে দিনটা শুরু করি, আজকে না একটু অন্যরকমভাবেই শুরু করলাম। আজকে সকালে একেবারে চা বিস্কুট নিয়ে বসে বসে খাচ্ছি। প্রত্যেক দিন এই সৌভাগ্য আমার কপালে জোটে না জানো। এই ধরো চায়ের কাপ রাখি, জানলার ওপরে একটা করে বিস্কুট চুপাই খাই, বিছানা পরিষ্কার করি বা অন্যান্য কাজ করি, ছেলেকে ব্রাশ করে, এরকম করে আমার দিনটা চলে। কিন্তু কি হয়েছে জানো তো, কাল না ডোডো অনেক রাতে ঘুমিয়েছে, তাই আজকে সকালে অনেকটা বেলা করে উঠে। আর জানো তো আজকে অনেকটাই সকাল সকাল আমিও উঠে পড়েছি, দিয়ে কাজকর্ম হয়ে গেছে। তাই ভাবলাম বসে বসে একটু ভালোভাবে রিল্যাক্স করে অনেক দিন পর আবারও চা বিস্কুট খাই। যাই হোক, ওই দিক দিয়ে জানলাটা খুলে নিলাম আর এই দিক দিয়ে বাসি নাইটিটা ছেড়ে নিলাম। আর ওই রকমভাবে জানো তো ডোডো হওয়ার আগে, মানে যখন আমার নতুন নতুন বিয়ে হয়েছিল, তখন কিন্তু এরকমভাবে বাসি কাজকর্ম সেরে রিল্যাক্স করে চা নিয়ে বসে বসে খেতাম। তো ওই দিক দিয়ে সমস্ত কিছুই ধুয়ে দিচ্ছি। আর এখন কলের জলটা অনেকটাই স্পিডে পড়ছে। কেন জানো তো, প্রথমত কলটা অনেকটা উঁচু ছিল। আমি যখন শরীর খারাপ হয়েছিল আমাদের বাড়ি গেছিলাম, তখন ডোডোর পাপা এই কলটা ছোট করে দিয়েছে, পাইপটা কেটে। আর তোমার এখন বেলা হয়ে গেছে, অনেকেই কাজবাজ হয়ে গেছে, কল বন্ধ, তাই এত স্পিডে জল পড়ছে। আর এই দিক দিয়ে দেখেছো সকালে কাজকর্ম শেষ, তারপরে পান্তা ভাত আছে কটা জানো। কালকে ডোডোর পাপা আর মানে দুপুরে আসেনি, হোটেলে খেয়েছে, তোমাদেরকে তো বললাম। তো ওই ভাতগুলো একটু বেশিই থেকে গেছিলো, তাই সকালবেলা ঘুম থেকে উঠে এদিকে একটু ডালের বড়া করে খাচ্ছি। আর জানো তো চাইলে না ভাতগুলো ফেলে দিতে পারতাম, অনেকটাই নষ্ট হয়ে গেছে, কিন্তু আমরা দুজনই এই ভাতটা খেলাম। ডোডো যেহেতু ছোট, ওকে দেবো না, শ্বশুর মশাইয়ের শরীর খারাপ, তার জন্য ওনাকেও দেওয়া হবে না। তাই ডোডোর পাপাকে বললাম আর ফেলতে হবে না, আমরা দুজন মিলে আজকে সকালের খাওয়া দাওয়াটা করে নিই। আর জানো তো বন্ধুরা, দিন আনা দিন খাওয়া সংসারে যদি বিলাসিতা করে ভাতগুলো ফেলে গরম ভাত খেতাম, তাহলে হয়তো আমাদের বিলাসিতাই হয়ে যেত জানো। কারণ কি বলো তো, যেই যে ভাত কটা ফেলতাম, ওই ভাত কটা ইনকাম করতে গিয়ে ডোডোর পাপার না মাথার ঘাম পায়ে পড়ে। তার জন্য আমারও খুব খারাপ লাগে কোনো জিনিস সংসারে নষ্ট করতে। আর যদি একটু অতিরিক্ত চাহিদা দেখিয়ে করতাম তাহলে হয়তো হতো, কিন্তু কি বলো তো, অতিরিক্তই হয়ে যেত। তাই নিজের সাধ্য মতো সবসময় আমরা চলার চেষ্টা করি। যেটুকু আমাদের সংসারে না হলে নয় সেটুকুই করি। হতে পারে সংসার জীবনে আমরা খুবই কম দিন রয়েছি, 4 বছর, কিন্তু আমাদের মাথায় যেই চাপটা আছে আশা করছি যারা 10-15 বছর সংসার করে তাদের মাথার সমান। যাই হোক, চিন্তা সবারই আছে। তো দেখলেই তো বিছানার অবস্থা, আর এই দিক দিয়ে পরিপাটি করে বিছানাটা পেতে নিলাম। আর জানো তো এই বিছানাটাই কিন্তু ঘরের আসল সৌন্দর্য। দেখেছো ভাতের অবস্থা কি। তো সকালে 100 মতো ডাল এনেছিল, মুসুর ডাল, সেটাই ভিজিয়ে রাখলাম আর বেটে নিলাম। বেটে একটু বড়া করলাম, আর বড়া করার আগে না 2টো মতো শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম। এই পান্তা ভাতে শুকনো লঙ্কা খেতে হেভি লাগে। আর ভাতগুলো পুরো কাদা কাদা হয়ে গেছে জানো। ডোডোর পাপা তো অনেকবার ধুয়ে ধুয়ে ভাতগুলো খেলো, বলছে ব্যাকটেরিয়া জমে যাওয়ার মতো হয়েছে। যাই হোক, ওই দিককার খাওয়া দাওয়া কমপ্লিট, ডোডোকে খাইয়ে নিয়েছি অনেকক্ষণ। তো এদিক দিয়ে আমাদের সমস্ত বাসনগুলো রাখা ছিল, মাজতে এলাম। আর আজকে জানো তো এই যে বাসন মাজতে এসে এই ছোটো হাঁড়িটা কেন বেরিয়েছে, এখানে না 1 কৌটোর থেকেও মানে 250 থেকেও চাল অনেকটাই কম নিয়ে করা হয়েছে, সেই কারণেই কিন্তু এই ছোট্ট হাঁড়িটাও বেরিয়েছে। আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই ধরো সকাল 10টা মতো। আর এই বাসনগুলো মাজছি, আর জানো তো ছোট ছোট পিঁপড়ে না মনে হয় গাছ থেকে পড়ছে, তো ওরা ঘাড়ে টাড়ে এগুলোতে পুরো ভর্তি হয়ে যাচ্ছে। আর আজকে সকালের দিকটা বেশ রোদ্দুর হয়েছিল ঝলমলে, তাই জানো তো কাজগুলো ঝটপট করে করে নিচ্ছিলাম। আর আজকে সকালে যেহেতু ডোডোকে আগে খাইয়েছি, তাই ওর থালাটা একবার মেজে নিয়েছিলাম। আর শাশুড়ি মা মুড়ি খেয়েছেন, শ্বশুরমশাই খেয়েছেন গোলা রুটি, তাই সেরকমভাবে বাসনও বেরোয়নি। আর এদিকে দেখেছো কতগুলো
জামা কাপড় মেলে দিয়েছি দড়িতে, রোদ্দুরটা দেখে আর লোভ সামলাতে পারলাম না। যাই হোক, সকালকার কাজকর্ম শেষ, এখন দুপুরে রান্না চাপিয়ে দিলাম। আজকে ডোডোর পাপা একটু ছাল খোলা ট্যাংরা মাছ নিয়েছিল, আর এই মাছগুলো ভাজতে গেলে এত ফোটে ধারণার বাইরে। তাই জানো তো বারবারই এই প্লেটটা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম। আর আমার ভীষণই ভয় লাগে জানো এরকমভাবে ছিটকালে। তো এই মাছগুলো না আমার সেরকমভাবে হাত দিতেই ভাল লাগে না, যখন কাঁচা অবস্থায় থাকে ছালগুলো ওঠা ওঠা কেমন একটা থাকে জানো। যাই হোক, সেই কারণে যেন তো শাশুড়ি মাই কেটে দিয়েছিলেন। আর এই দিক দিয়ে একটু লবণ দিয়ে দিলাম। হঠাৎ মনে পড়লো যে এরকম করেই মাছগুলো যেগুলো থাকে সেগুলোর মধ্যে যদি একটু লবণ দেওয়া যায় তাহলে নাকি শুনেছি এই মাছগুলো ছেটে কম। তাই দিলাম, কিন্তু অল্প একটু কম হয়েছে জানো, তাও যা কাট তাই ছিটাচ্ছে। কি আর করব বলো। যাই হোক, ওই দিক দিয়ে আমার মাছগুলো ভাজা হয়ে গেল। তারপর আবারও মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর এই মাছগুলো ভাজতে গিয়ে এত সমস্যা হয় কি বলবো, খুন্তিতে তুললেও খুন্তি যেন পিছড়া খেয়ে খেয়ে পড়েই যায়। তো চলো, দেখলেই তো মাছগুলো ঢাকা চাপা দিয়ে দিয়ে ভাজলাম। আর এদিক দিয়ে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, তারপরে ভালো করে নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজলাম। তারপরে পরিমাণ মতো হলুদ দিলাম, তারপরে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ি। আর এখানে আছে আদা রসুন আর তোমার পেঁয়াজ জিরে বাটা, মানে চিকেন করতে যেরকম মশলাপাতি লাগে সেরকম। তো ওইগুলো বেটে নিয়ে আসলাম। তো এই দেখো ভালো করে এবার কিন্তু মশলাটা কষিয়ে নেবো। আর এই মাছটা হয় একদম গা মাখা মাখা, মানে গ্রেভি গ্রেভি টাইপের। আর এই মাছে যত পেঁয়াজ দিতে পারবে ততই ভালো। তো ডোডোর পাপা 500 মতো পেঁয়াজ এনেছিল, সেখানে আমি 400 মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর পরিমাপ মতো জল দিলাম। তারপর ভালো করে কষানো হয়ে গেল, নাড়াচাড়া নাড়াচাড়া করে এবার ভেজে রাখা সমস্ত মাছগুলোকে দিয়ে ভালো করে অল্প পরিমাপে জল দিয়ে একটু ভালো করে করে ঘেটে নিচ্ছিলাম। আর এই মাছগুলো জানো তো বিয়ের আগে কখনোই খাইনি, কিন্তু বিয়ের পরেই প্রথম, মানে বিয়ের শ্বশুরবাড়িতে এসে এসে শাশুড়ি মায়ের হাতে রান্না করে করে খেয়েছি। কিন্তু তারপরে একটু একটু করে ভালো লাগতে শুরু করলো, এরপরে এখন আমিই রান্না করি। আর আমার হাতে রান্না ডোডোর পাপা বলে খুবই সুন্দর হয় নাকি এরকম করে করাটা। তো এই দিক দিয়ে দেখেছো, ওই দিক দিয়ে মাছটা বসিয়েছি আর ঘন কালো মেঘ করেছে। তাই জামা কাপড়গুলো যেগুলো শুকিয়েছে সেগুলো একটু তুলে নিচ্ছি, মানে যেটুকু সামলানো যায় সেটুকু করে ফেলছি। আর যেগুলো আজ শুকনো হয়ে আছে সেগুলোকে রেখে দিয়েছি। তো এই দিক দিয়ে যেগুলো ধরো কালকেকার ছিল আজ শুকনো সেগুলো তো ভালোভাবে শুকিয়ে গেছে। আর ডোডোর এই অয়েল ক্লথটা অনেক দিন কাঁচা হয়নি জানো, তার সাথে ওর কাঁথাগুলোও কিন্তু ভালো করে সার্ফ জল দিয়ে কেচে নিচ্ছিলাম। তো এই দেখো এদিক দিয়ে ডোডোকে বকছি, বেরোস না এক্ষুনি বৃষ্টি আসবে। তো তো আমার কথা একটুও শুনছে না, ও বারবার বেরিয়ে যাচ্ছে। সেই কারণে জানো তো ভালো করে জামা কাপড়গুলো তুলতে গিয়েও একটু শান্তি পাচ্ছি না। নিচে আবার কাদা, ভয়ও লাগছে পিছলা খেয়ে পড়ে না যায়। আর এই যে এইদিকে কাজকর্ম সামলে নিলাম। ওইদিকে দেখেছো আমাদের বাড়িতে হাইব্রিড ধনেপাতা গাছ আছে জানো। এই ধনেপাতাগুলো না, গাছগুলো পুরো ধনেপাতার মতনই সেন্ট। এই অফ সিজনে যখন আমরা ধনেপাতা পাই না, এখন পাওয়া যায় অবশ্য সব সবজি সব সিজনে, কিন্তু কি বলতো দামটা তো অনেকটাই বেশি। তাই জানো তো এইগুলো না আমাদের বাড়িতে গাছ আছে বলে এগুলো তুলে নিয়ে এই মাছ টাছে দিই, যেগুলোই আর কি ধনেপাতা দিতেই হয় সেইগুলোই একটু দিয়ে দিই। কিন্তু দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো, পুরোপুরি হয় না কিন্তু এরকমই একটু সেন্টটা আসে। তো এই দেখো হাতে করে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি। এখন খুব তাড়াহুড়া আছে জানো, বাইরে এখনও জামা কাপড় মেলা আছে, তার সাথে ধীরে ধীরে কালো মেঘ করে আসছে, ভয়ও লাগছে ভীষণ জানো তো আমার। আর এইদিকে মাছগুলোও কিন্তু ভেঙে দিলাম, মানে যে সমস্ত মাছগুলো ভেজেছিলাম না সেগুলো কিন্তু একটাও গোটা রাখিনি, ভেঙে চুড়ে মাছগুলো একটু পেঁয়াজ দিয়ে ঝাল চচ্চড়ি মতো করলাম। আর এটা দিয়েই আমাদের বাড়িতে সবার এক থালা ভাত হাফিস হয়ে যায়। ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, কারেন্টটারও চিন্তা করছি কখন বুঝি কারেন্টটা চলে যায়। আর আজ না পুরো নাকানি চুকানি খেয়ে গেছি, এইদিকে রান্না, ওইদিকে ছেলেকে স্নান করাতে হবে, আরেকদিকে বৃষ্টি, কি করব। যাই হোক, এরই মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে পড়লে একটু সাউন্ডটা শুনবে তোমরা, তারাও শোনাই।
এতটাই জোরে বৃষ্টি হচ্ছিল, বাড়ির চারিপাশ মনে হচ্ছে বন্যায় ডুবে যাওয়ার মতো। এইদিকে দেখেছো আমাদের বাড়ির এই দিকটা তো কত জল জমেছে, তার সাথে বৃষ্টিটা হলো আমাদের সব থেকে দুঃখের কারণ। সারা ঘর আমার জলে থই থই করছে, রান্নাঘর। এই বালতিতে যেন রেখেছি জলটা, এই থালা থেকে বারবার তুলছি ফেলছি। একদিকে ঘরে আছেন শ্বশুরমশাই, এদিকে আমি। ঘরে যেন ওই মাচায় বড় বড় গামলা দিয়ে রেখেছেন, বিছানার মধ্যে হাঁড়ি পাতা আছে। এই দেখো এগুলো পুরো কিন্তু সমস্তটাই বৃষ্টির জল। আর এটা বারান্দার ঘরেও একটা বালতি রাখা আছে, উনি ঘরের জলগুলো ওই বালতিতে ফেলছেন আর আমি এদিকে ফেলছি। এর সাথে বেগুন আলুর ঝোলটাও বসিয়েছি। কি যে হাঁপানি চোখানি খেয়েছি কি বলবো। আজকের দিনটা আমার কাছে একটা স্মরণীয়। হয়তো এই ভিডিওগুলো আমি তোমাদেরকে পোস্ট করছি, শেয়ার করছি, এগুলো তোমরাও দেখছো, প্লাস আমার কিন্তু রয়ে যাচ্ছে। তো ভবিষ্যতে কিন্তু আমার ছেলে দেখবে, ঘরটা যখন ধরো থাকবে না, তখন কিন্তু দেখতে পারবে যে আমরা এতটা কষ্ট করে জীবনে স্ট্রাগল করে এই পর্যায়ে এসে পৌঁছেছি। জানি না কোনোদিন এই ঘরটা ভেঙে করতে পারবো কি না, কিন্তু সেই চিন্তাটাই আছে। যাই হোক, বাড়িতে আমরা যে কটা মানুষ থাকি সে কটা মানুষ যে কীভাবে হেনস্থায় পড়ি এই বৃষ্টিটা হলে কি বলবো। বিশেষ করে রাতের বেলা যখন ঘুমোতেও পারি না জানো। হয়তো দেখতে পারো আমাদের একটা পাকা ঘর রয়েছে, কিন্তু ওই ঘরটা শুধুমাত্র একটাই ঘর আমাদের থাকার, কিন্তু ওইটাই ঘুমানোর জন্যই। আর ওই ঘরগুলোতেই আমাদের সমস্ত কাজ, রান্না খাওয়া সমস্ত কিছু, পুজো দেওয়া সমস্ত কিছু A to Z, আর ওইগুলোই আমরা বেশি ব্যবহার করি। তাই এতটা কষ্ট হচ্ছে কি বলবো। রান্নার জায়গাটাতেও জল পড়ছে, এদিক ওদিক বাটিগুলো সমস্ত দিক থেকে তুলে তুলে ফেলছি জলগুলো। যাই হোক, বৃষ্টির হলো, তারপরে স্নান সেরে দুপুরে খেতে এসছি। এখন বাজে বিকেল 4টে। এত বেলা হয়ে গেল এই বৃষ্টির চক্করে জানো। ডোডোর পাপারও বাড়ি আসতে অনেকটাই লেট হয়েছে। এই দেখো মাছের কালিয়াটা দেখে জিভ দিয়ে জল আসছে না। কালিয়া না, এটা ভাঙাচোরা চচ্চড়ি, আমি ঠিক জানি না। এদিক দিয়ে আমার শাশুড়ি মা কি সুন্দর করে কাঁথা বুনছেন। উনি যেন 6টা ছুঁচ দিয়ে একসাথে কাঁথা বুনছেন। এত সুন্দরভাবে নিখুঁত পরিপাটি করে কাঁথাটা বুনছেন, দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। তো উনি আজকে বলছে ওই ঘর তো পুরো ভেজা, করতে পারছি না, তাই এই ঘরে মেঝেতে এনে কাঁথাটা করি, সুন্দর হবে তাহলে। তাই উনি করছে, আমিও ওনার কাছ থেকে গল্প করছিলাম আর একটু একটু করে শিখে নিচ্ছিলাম। তো ওনাকে আমি বলছিলাম যে একটু ছোট ছোট করে ফোঁড় তোলেন, তাহলে আরও সুন্দর হবে। বলছে আমি পারি না ওরকমভাবে করতে, কিন্তু আমি দেখে অবাক, একসাথে একটা মানুষ 5টা ছুঁচ দিয়ে কীভাবে করছে। 3টে ছুঁচ সামনে রেখেছে, সরি 6টা, 3টে সামনে 3টে পেছনে। যাই হোক, এত সুন্দর কাঁথা এগুলো কিন্তু আগেকার দিনে, যেন আমাদের জেনারেশনে উনি করছে দেখছি, কিন্তু এর পরের জেনারেশনে আমি করতে পারবো নাকি জানি না। তো চলো ভিডিওটা আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। বাই।